বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি করেছেন, যার জন্য আজকে আমরা গর্ব করি। বাংলাদেশের মানুষ গর্ব করে পতাকার জন্য, তার দেশের জন্য, সর্বকিছুর জন্য। কাজেই জিয়াউর রহমান এই যে উনার যে ভূমিকা, উনার যে সাহসিকতা এবং উনি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলেন, অনেকে তো পারেন নাই। এই জন্য হয় কি, অনেকে খুব মনে কষ্টে আছে, কারণ আর তো স্বাধীনতা যুদ্ধ একটা জাতির জীবনে কয়বার আসে, এইটা সুযোগ তার আসবে না। এটা তো জিয়াউর রহমান নিয়ে গেছে। এবং আরেকটা জিনিস, যেই না স্বাধীন হলো, তোরা বাঙালি হয়ে যা বলে দিলেন। পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, গারো, হাজং, সব তোরা কোনো কথা নাই, সব বাঙালি হয়ে যা। লাগাই দিল শান্তি বাহিনী, মনে আছে তো? এখন বাংলাদেশ আর আগায় না, বিশৃঙ্খলা। এবং তারপরে আরও কিছু কথা বলা উচিত ছিল রুনু ভাইয়ের কাছে, যেহেতু এখানে ইতিহাস। লঙ্গরখানা, আজকের জেনারেশন লঙ্গরখানা দেখেন নাই। লঙ্গরখানা হচ্ছে, বা ওই সময় আওয়ামী লীগের রিলিফ চেয়ারম্যান ছিল, রিলিফ চেয়ারম্যান, ওরা রিলিফ ডিস্ট্রিবিউট করতো। এই শার্টের কাপড়ের জন্য স্কুল কলেজের ছেলেদেরকে 2 গজ করে কাপড়ের পারমিট দেওয়া হতো। সেই পারমিটটা নিতে হতো রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে। একটা ডানোর কৌটার জন্য স্লিপ নিতে হতো। তখনকার দিনে 5 টাকা দাম ছিল, আর ওইটা বের করে গুলিস্তানে বিক্রি করলে 125 টাকা পাওয়া যায়, অর্থাৎ এত তারতম্য ছিল। আর উনি দায়িত্ব পাওয়ার পর দেশকে কিভাবে অল্প সময়ের মধ্যে, একটি মানুষ তার জীবনের 4.5 বছরের বেশি সময় পায় নাই, তার মধ্যে এই তলাহীন ঝুড়ির তলা লাগিয়ে প্রথম চাল রপ্তানি করেছে। বললো না, কৃষির যে বিপ্লব, কৃষির যে আধুনিকায়ন, কৃষির সেচ বলেন, বীজ বলেন, এবং সর্ব জায়গায় উনি সব সময় বলতেন, যে জায়গায় বলতেন 2 হাত তুলেন, তো তুলতাম। তারপরে উনি বলতেন, এটা হচ্ছে কর্মীরা 2 হাত যদি আমরা কাজ করি, তাহলে আমরা 15 কোটি হাত, আর 15 কোটি হাত যদি কাজ করে দেশের কোনো কষ্ট থাকবে না। উনি সব সময় বলতেন, উনি হাঁটতেন এবং উনি মানুষকে অনুপ্রাণিত করতেন। অর্থাৎ জিয়াউর রহমান স্যারকে মূল্যায়ন করতে হয়। উনি যে মানুষের মধ্যে উনার যে এক ধরনের বিশ্বাস ছিল, মানুষ যে উনাকে বিশ্বাস করত, এই বিশ্বাসটা অর্জন করেছিল উনি 71-এ। এবং সেই কারণেই মানুষ সেই বিশ্বাসকে ধারণ করে, লালন করে, মানুষের বিশ্বাসকে উনি পুঁজি করে উনি দেশের মানুষকে একত্রিত করার জন্য উনার যে কালোজয়ী দর্শন, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে। আর একটি ঐক্যবদ্ধ জাতি যদি হয়, তাহলে সামনের দিকে আগাবে। যার ফলশ্রুতিতেই ওই আপনার ফরেন পলিসিতে বলেন, জাপানকে হারাই দিয়ে আপনারা জিতে গেছেন, জিয়াউর রহমান স্যার, কারণ আপনি ঐক্যবদ্ধ জাতি পেয়েছিলেন। আপনার পিছনে চাইনিজরাও এসছে, আমেরিকানরাও আসছে, ইসলামী ওয়ার্ল্ডও আসছে, সবই আসছে। তার আগে কেন রেমিটেন্স হলো না? কারণ ইসলামিক ওয়ার্ল্ডের সাথে আপনার কোনো সংযোগই ছিল না। এই যে সারা জীবন আর্মির লোক বলে, আরে ভাই, আর্মির লোকের কাছ থেকেই তো রেজিস্ট্রেশন নিয়ে বাকশাল থেকে আওয়ামী লীগ হয়েছে। আর্মির লোক দেখেই তো 4টার থেকে এত বহুদলীয় গণতন্ত্র বলে আর পত্রিকা বলো। আজকে যে রঙিন টেলিভিশন, জিয়াউর রহমান স্যার। ছাত্রছাত্রীদেরকে কিভাবে গড়ে তুলতে হবে নতুন করি, জিয়াউর রহমান স্যার। ওদের মানসিক গড়নের জন্য খেলাধুলা দরকার, সেই জন্য যুব মন্ত্রণালয় খেলাধুলা এবং এই শিশু পার্ক থেকে শুরু করে শিশু একাডেমি সব জেলায়, এবং এমন কোনো অর্গানাইজেশন নাই পেশাজীবীদের, এই যে প্রেস ক্লাবে বসে আছেন না, এটার পিছনে জিয়াউর রহমান। উল্টা দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ওইটার পিছনে জিয়াউর রহমান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, জিয়াউর রহমান। কৃষিবিদ ইনস্টিটিউশন, জিয়াউর রহমান। সাংবাদিকরা ট্রেনিং নিবে, প্রেস ইনস্টিটিউট, জিয়াউর রহমান। ইভেন আপনি কালচারাল প্রোগ্রাম করবেন, বিএফডিসি যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা, সেইটাকে আধুনিকায়ন, জিয়াউর রহমান। এবং সরকারি প্যাট্রোনাইজেশনে ভালো ছবি হবে, দেশের মানুষ দেখবে, প্রেক্ষাগৃহে মানে সিনেমা হলে যাবে, সেটার পিছনে জিয়াউর রহমান। আজকে তো গর্ব করেন, স্বাধীনতার কথা বলতে বলতে, চেতনার কথা বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু কার্যক্রম দিয়ে যিনি বাস্তবায়ন করেছেন তিনি তো জিয়াউর রহমান।